বেহাল ও ঝুঁকিপূর্ণ রাস্তাটি চলাচলের উপযোগী করে দিলেন মানবতার ফেরিওয়ালা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। গত ৩-৪ মাস যাবৎ বিশ্ব রোড থেকে ইসদায় ঢোকার প্রবেশ পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেহাল অবস্থায় পরিণত ছিল, যার কারণে প্রায় প্রতিদিন ২-৩ ঘন্টা রিক্সা ও অটো উল্টে দুর্ঘটনা ঘটেছে। এতে কয়েকজনের হাত পা কোমর ভাঙার ঘটনা ঘটেছে এবং গাড়ির তো ক্ষয়ক্ষতি হচ্ছেই অহরহ। এই রাস্তাটি অত্যন্ত ব্যস্ত সড়ক হওয়ায় প্রতিদিন এই রাস্তা দিয়ে কমপক্ষে ৫০,০০০-এর ওপর মানুষ যাতায়াত করে, হেঁটে, রিকশায়, অটোতে, সিএনজি, ট্যাক্সি, মাইক্রো, মিনি ট্রাক সহ মিনি কভার ভ্যান দিয়ে। এই রাস্তাটির মধ্যে ৪টি স্কুল অবস্থিত: বেইলি স্কুল, রাবিয়া হোসেন উচ্চ বিদ্যালয়, রাবিয়া হোসেন কিন্ডারগার্টেন ও ইসদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, যার কারণে প্রতিদিনই রাস্তা দিয়ে শত শত স্কুল যাওয়ার জন্য ছাত্রছাত্রী, শিক্ষকরা চলাফেরা করে থাকে। রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়, চলাচলের জন্য অনেক কষ্ট করতে হয়। রিক্সা ও গাড়ি থেকে নেমে এই জায়গা দিয়ে পার হতে হয়। এই রাস্তাটি দিয়ে কম সময়ের মধ্যে গাবতলী, অক্টো, অফিস, কলেজ রোড ও বৃহত্তর ইসদায়েরবাসী বিশ্ব রোড উঠে যে কোনো স্থানে যেতে পারে খুব সহজেই, যার কারণে চাষারা আর ঘুরে আসতে হয় না। এজন্য চাষারায় যানজট অনেকটা নিরসনের ভূমিকা রাখছে এই রাস্তাটি মানবিক ডিসি ও মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার পথে তার চোখে পড়ে। সাথে সাথে তদন্ত করার জন্য লোক পাঠান এবং তদন্ত রিপোর্ট পেয়ে সাথে সাথে রাস্তাটি পূর্ণ সংস্কার করে চলাচলের অযোগ্য ও ঝুঁকিপূর্ণ রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলার জন্য নির্দেশ দেন, যাতে খুব সহজে এই রাস্তা দিয়ে মানুষ নির্ভয় ও কোনো প্রকার ঝুঁকি ছাড়াই চলাচল করতে পারে। তার নির্দেশ পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পূর্ণ সংস্কার ও মেরামত করে যানবাহন সহ মানুষ চলাচলের উপযোগী করে দিয়েছেন। এতে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন ও সবাই বলাবলি করছে, মানুষের মুখে মুখে শুনেছি বর্তমান জেলা প্রশাসক নাকি অনেক ভালো ও মানবিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখে যাচ্ছেন ও সবাই তাকে মানবতার ফেরিওয়ালা বলে ডাকে। আজকে আমরাও প্রমাণ পেলাম আসলে সত্যিই তিনি মানবিক ডিসি ও মানবতার ফেরিওয়ালা ও ভালো বংশের ও ভালো মানুষের সন্তান। তা না হলে এত ভালো মানুষ কি করে হয়? কারণ ভালো মানুষের ঘরে ভালো মানুষই জন্মগ্রহণ করেন। তিনি মানুষের দুর্দশা ও দুঃখ লাঘবে কাজ করে যাচ্ছেন অবিরাম। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রধান সমস্যা যানজট নিরসন করে নারায়ণগঞ্জের জেলাবাসীর হৃদয় স্থান করে নিয়েছেন তিনি। আমরা সবাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে। এই কথা উক্ত রাস্তা দিয়ে যাতায়াতকৃত মানুষরা বলছে, তার এই কাজের কারণে আমাদের হৃদয়ের মাঝে স্থান করে নিয়েছেন তিনি। মহান আল্লাহ পাক ডিসি সাহেবকে নেক হায়াত দান করুক, যাতে মানুষের সেবায় কাজ করে যেতে পারেন তিনি। ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, প্রশাসন ক্যাডারে আমি যোগ দিয়েছিলাম মানুষের সেবা করার উদ্দেশ্যেই। আমার সর্বস্ব চেষ্টা দিয়ে আমি মানুষের কাজ করে যাব ইনশাল্লাহ।